হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি শেখাবো। তাছাড়া এই অনুবাদগুলির মাধ্যমে হেতু এবং নিমিত্তের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে তা আমি বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটি একটু মন দিয়ে দেখবে। আর এই ক্লাসটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। বাক্যটি হচ্ছে, খুশি হয়েছে বলে শিশুটি হাসছে। এর সংস্কৃত অনুবাদ হবে, শিশু হর্ষেন বা হর্ষাৎ হসতি। শিশুটা হচ্ছে প্রথম পুরুষ একবচন, তাই তার ক্রিয়াপদটাও প্রথম পুরুষ একবচনে নেওয়া হয়েছে। হস ধাতুর প্রথম পুরুষ একবচন, হসতি, শিশু হসতি। এরপর খুশি হয়েছে বলে, সেটা হবে হর্ষেন বা হর্ষাৎ। হর্ষেনটা হচ্ছে তৃতীয়া আর হর্ষাৎটা হচ্ছে পঞ্চমীর রূপ। এরপর হেতু অর্থ বোঝালে হেতুবোধক শব্দের উত্তর কি হয়? তৃতীয়া অথবা পঞ্চমী বিভক্তি হয়। কি বললাম? হেতু বোঝালে হেতুবোধক শব্দে তৃতীয়া বা পঞ্চমী বিভক্তি হয়। এখানে হেতুবোধক শব্দ কি? হর্ষ, মানে খুশি। খুশি হয়েছে বলেই তো শিশুটি হাসছে, তাহলে হেতুটা এখানে আগে হবে। হেতু তারপরে কার্য বা ফলটি হবে। সে খুশি হয়েছে বলে, খুশি হওয়ার কাজটা আগে হচ্ছে, আর খুশি মানে এটা হচ্ছে হেতু, তারপরে সে হাসছে। খুশি হয়েছে বলেই হাসছে। হর্ষটা হচ্ছে হেতু, আর হসতিটা এটা হচ্ছে মানে কার্য বা ফল, যাই বোঝায়। তাহলে হেতু আগে হয়, তারপর কার্য বা ফল পরে হয়। এরপরে দেখো, বধূটি অপমানে আত্মঘাতী হলো। বধূ অপমানেন বা অপমানাৎ আত্মঘাতিনী অভবৎ। বধূ প্রথম পুরুষ একবচন, আর এটা ভূ ধাতুর লং, এখানে অতীতকাল বোঝাচ্ছে, তাই ভূ ধাতুর লং প্রথম পুরুষ একবচন, অভবৎ, বধূ অভবৎ। কি হয়েছে? আত্মঘাতী হয়েছে। এখানে আত্মঘাতীর শব্দটা বধূ শব্দের বিশেষণ, তাই এটি নদী শব্দের আত্মঘাতিন শব্দ, আত্মঘাতিন, তার স্ত্রীলিঙ্গে কি হবে? আত্মঘাতিনী। গুণিন শব্দ, গুণিন শব্দের স্ত্রীলিঙ্গে কি হয়? গুণিনী। তখন তার রূপটা হয়ে যায়, গুণিনীর রূপটা হয়ে যায় নদী শব্দের মতো। এখানেও তাই, আত্মঘাতিন পুংলিঙ্গে আত্মঘাতিন, আর স্ত্রীলিঙ্গে হবে আত্মঘাতিনী। এটা নদী শব্দের মতো রূপ। তাহলে বধূ আত্মঘাতিনী অভবৎ। এরপরে কি? হেতুটা এখানে কি? অপমানেন বা অপমানাৎ। কি বললাম? হেতু বোঝালে হেতুবোধক শব্দে হয় তৃতীয়া, না হলে পঞ্চমী দিতে হয়। আর হেতুটা আগে হয়, তারপরে কার্য বা ফলটা পরে হয়। আর নিমিত্তের পার্থক্যটা কি? না, নিমিত্তটা হচ্ছে পরে হবে। এরপরের বাক্যটা দেখো, ঘোড়ার জন্য ঘাস আনো। অশ্বায় ঘাসম আনয়। আগে ঘাস আনতে হচ্ছে, তারপর তো ঘোড়াটা খাবে ঘাসটা এখানে, তাই নিমিত্তটা পরে হয়, পরে হবে। অশ্বায় ঘাসম আনয়, হেতুটা হয় আগে আর নিমিত্তটা হয় পরে। ঘাস আনার পর তারপর ঘোড়াটা খাবে। এরপরে দেখো, জ্ঞানের জন্য অধ্যয়ন। এখানে কি বলা হয়েছে? এরকম আগে অধ্যয়ন করা, তারপরে জ্ঞান লাভ করা হয়, তাহলে নিমিত্তটা আগে হয়েছে। জ্ঞানায় অধ্যয়নম। নিমিত্ত বোঝালে তখন চতুর্থী হয়। অশ্বায় ঘাসম আনয়, আর জ্ঞানের জন্য অধ্যয়ন হচ্ছে জ্ঞানায় অধ্যয়নম। তাহলে হেতু আর নিমিত্তের পার্থক্যটা কি হলো? না, হেতু আগে হবে, তারপরে হবে কার্য বা ফল, অর্থাৎ কি? কার্যের কারণ হচ্ছে হেতু, আর নিমিত্তটা হচ্ছে পরে হবে, পরে। ঘোড়ার জন্য ঘাস আনো, মানে বাক্যটিতে আগে ঘাস আনা হলে তারপরে ঘোড়াকে খাওয়ানো হবে।